নমস্কার, আমি সায়ন্তী। স্যান্ড অ্যান্ড স্নোয়ের আরও একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই। সোনার কেল্লা সম্পর্কে অল্প বিস্তর আমরা সকলেই জানি। সোনার কেল্লাকে আমরা অনেক বাঙালিরা প্রথম চিনেছি সত্যজিৎ রায়ের জনপ্রিয় চলচ্চিত্র ফেলুদার সোনার কেল্লার মাধ্যমে। সোনার কেল্লা জয়সলমীরে অবস্থিত এবং কলকাতা থেকে জয়সলমীর যেতে হলে প্রথমে যোধপুরে যেতে হবে, তারপর যোধপুর থেকে 5 ঘন্টা গাড়ি করে পৌঁছতে হবে জয়সলমীর। কেউ চাইলে ট্রেনে করেও জয়সলমীর আসতে পারে। সোনার কেল্লা হলো একমাত্র লিভিং ফোর্ট যেখানে সাধারণ মানুষের দোকান, বাড়ি, ঘর সবই আছে। প্রথম দিকে কেল্লাটির নাম ছিল ত্রিকুটগড়। 1155 খ্রিস্টাব্দে তৎকালীন স্থানীয় শাসক ভাটি রাজপুত রাওয়াল জয়সল এটি নির্মাণ করেছিলেন। পরবর্তীতে তার নামানুসারে কেল্লাটির নাম হয় জয়সলমীরের দুর্গ। হলুদ বেলে পাথর দিয়ে তৈরি দুর্গটিকে দেখলে মনে হয় যেন সোনার তৈরি, তাই এর নাম স্বর্ণদুর্গ বা সোনার কেল্লা। দুর্গের প্রধান ফটকের নাম আখাই পোল। এটি মহারাওয়াল আখাই সিং নির্মাণ করেছিলেন। দুর্গের পূর্ব দিকে অবস্থিত প্রধান ফটকের বাইরে একটি বিশাল করিডোর খোদাই করে তৈরি করা হয়েছে। এ কারণে দুর্গের প্রধান ফটকে হঠাৎ আক্রমণ করা সম্ভব হয় না। এটি হলো রাজার মহল এবং এর ডান দিকে রয়েছে রানী মহল। দুর্গের এই অংশটি ফসিল স্টোন দিয়ে তৈরি। এই স্টোন বাতাস থেকে আর্দ্রতা শুষে নিয়ে ভেতরের আবহাওয়াকে অনেক ঠান্ডা রাখে। এটি হলো অস্ত্রাগার। এখানে রাজপুতদের ব্যবহৃত বিভিন্ন অস্ত্রশস্ত্র রাখা রয়েছে। আর এই বন্দুকগুলো ব্যবহার করার জন্য দুজন মানুষের দরকার হতো। একজন কাঁধে ধরত এবং আরেকজন বন্দুকের নল চালাত। বিভিন্ন সময়ে নানা রাজাদের দ্বারা নির্মিত দুর্গে বিভিন্ন কাজে ব্যবহৃত অনেক প্রাসাদ, মন্দির এবং অন্যান্য ভবন রয়েছে। জয়সলমীরের দুর্গে প্রায় 700টি বাড়ি রয়েছে, যা হাজুরি সম্প্রদায় এবং ব্রাহ্মণ সম্প্রদায়ের হলুদ পাথর দিয়ে নির্মিত, যেগুলি 3 তলা পর্যন্ত উঁচু। এসব বাড়ির সামনের দিকে সুন্দরভাবে খোদাই করা জানালা ও ছিদ্র রয়েছে। দুর্গের নিরাপত্তা আরও জোরদার করার জন্য ভাটি শাসকরা এই দুর্গের চারপাশে একটি প্রাচীর তৈরি করেছিলেন এবং চারদিকে 4টি পোল তৈরি করেছিলেন: অমরসাগর পোল, গাদিসার পোল, কিষানঘাট পোল, মালকা পোল, যা আজও শহরকে রক্ষা করে বাইরের এলাকা থেকে। কেল্লাটি পাথর দিয়ে তৈরি হওয়ার কারণে বাইরেটা গরম থাকলেও কেল্লার ভেতরটা কিন্তু খুবই ঠান্ডা। এখানকার সিঁড়িগুলো পাথর দিয়ে তৈরি এবং সিঁড়িগুলো অনেকটাই খাড়া। এবার আমরা চলে যাচ্ছি দিওয়ানে খাসের সিংহাসনের দিকে। এই হলো দিওয়ানে খাসের সিংহাসন। এখান থেকে পুরো শহরটাকে খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে। উপর থেকে পুরো শহরটিকে গোল্ডেন কালারের মনে হয়, যেন সোনায় মোড়ানো শহর। এই কেল্লা দুটো ভাগে বিভক্ত। একদিকে যারা ভেজ খায় তারা বসবাস করে এবং আরেক দিকে যারা নন ভেজ খায় তারা বসবাস করে। এখানে যে রাজপুত রাজার জামাটি দেখা যাচ্ছে, তিনি উচ্চতায় ছিলেন 7.5 ফুট এবং ওজনে 185 কেজি।
কিন্তু তার বিছানাটি ছিল তার তুলনায় অনেক ছোট, কারণ তিনি বিছানা থেকে নিচে পা ঝুলিয়ে শুতেন, যাতে না আকস্মিক আক্রমণে পায়ে ভর দিয়ে দাঁড়িয়ে আত্মরক্ষা করতে পারতেন। এটি হলো সর্বোত্তম বিলাসবহুল প্রাসাদ, অত্যন্ত সুন্দর এবং জমকালো ভবন, যেখানে মধ্য এশিয়ার নীল সেরামিক টাইলস এবং ইউরোপ থেকে আমদানি করা কাঁচ ব্যবহার করে খুব সুন্দর ইনলে কাজ করা রয়েছে। এটি হলো হ্যাপি মহল এবং স্যাড মহল, যেখানে রানীরা তাদের ইমোশনস এক্সপ্রেস করতেন। স্যাড মহলে বসে থাকলে রাজপুত রাজারা বুঝে যেতেন রানী রেগে আছেন এবং তাকে মানাতে হবে, এবং খুশি থাকলে রানীরা হ্যাপি মহলে বসে থাকতেন। এটি হলো রাজপুত রানীদের সাজের একটি নমুনা। এই কেল্লাতে অনেকগুলি প্রাসাদ রয়েছে, যেমন রংমহল, মতিমহল, গজবিলাস ইত্যাদি। এটি হলো সোনার কেল্লার বাহির পথ। এখানকার যত দিওয়ান ছিলেন তাদের ছবি এখানে টাঙানো রয়েছে। এই দিওয়ানদের মধ্যে একজন ছিলেন সালিম খান। তার মেয়েদের প্রতি আসক্তি ছিল অনেক বেশি, বলতে পারেন তিনি একজন রেপিস্ট ছিলেন, এবং তার এই কুকর্মের জন্যই তাকে সালিম খান থেকে সবাই ডাকতেন জালিম খান বলে। এই হলো তার মহল। এই সোনার কেল্লাতে শুটিং হয়েছিল আমাদের সকলের পরিচিত সত্যজিৎ রায়ের পরিচালনায় এবং সৌমিত্র চট্টোপাধ্যায় অভিনীত বিখ্যাত চলচ্চিত্র ফেলুদার সোনার কেল্লা। কলকাতা এবং দিল্লিতে চলচ্চিত্রটি স্বল্প চিত্র গ্রহণ করা হলেও বেশিরভাগ দৃশ্যই রাজস্থানে করা হয়েছিল। এই কেল্লাকে ঘিরে রয়েছে কিন্তু অনেক ইতিহাস, যা বলে শেষ করা যায় না। কেল্লাটি ওপর থেকে দেখতে একেবারে ইন্ডিয়া ম্যাপের মতো।